বিল-গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরবি গ্রামার যারা জানে, আল্লাযীনা এটা ইসমে মাউসুল, জুমা বোঝায়। আল্লাযীনা যারা ইউমিনুনা বিল-গায়বি, অদৃশ্যের প্রতি ঈমান আনবে, তাহলে মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের এক নাম্বার গুণ হলো তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। অদৃশ্য কি জিনিস, ঈমান কি জিনিস, এই বিষয়টা বোঝা লাগবে। তাহলে মুফাসসিরগণ বলেছেন যারা মুমিন হবে তাদের এক নাম্বার গুণ হলো তারা গায়েবের প্রতি ঈমান আনবে। ঈমান কি জিনিস? আমানা ইউমিনু ঈমানান, অর্থ হলো আল-ইতিকাদ, বিশ্বাস স্থাপন করা। আফিল ইস্তিলাহি, আর শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় তিন জিনিসের সমন্বয়। কি? এক নম্বরে আত-তাসদীকু বিল কলবি, অন্তরে বিশ্বাস করা লাগবে। দুই নম্বরে ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি লাগবে। তিন নম্বরে আমাল বিল আরকান, তার এটাকে বাস্তবায়ন করা লাগবে। এই তিন গুণ যারা অর্জন করবে তারা হলো ঈমানদার। তারা কি বলেন? ঈমানদার। রব্বুল আলামিন বলছেন, তাহলে ঈমানের শাব্দিক অর্থ আমরা বুঝতে পারলাম। তিন জিনিসের সমন্বয়ে ঈমান, মুমিন, এটা বুঝতে পারলাম। এখন মৌলিকভাবে আমাদের কিছু জিনিসের উপর ঈমান আনা লাগবে। এই সমস্ত জিনিসের উপর যদি আমরা ঈমান না আনি তাহলে আমরা মুমিনের কাতার থেকে বের হয়ে যাব। এগুলো একটা ছন্দ আকারে উল্লেখ করা হয়েছে। আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়েছি আমাদেরকে পড়ানো হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে মৌলিকভাবে 7টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। কমপক্ষে মৌলিকভাবে তার 7টি জিনিসের উপর ঈমান আনা লাগবে। এক নম্বরে আমানতু বিল্লাহি, আমরা সকলে ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন। রব্বুল আলামিনের উপরে। দুই নম্বরে ফেরেশতাদের উপরে। তিন নম্বরে আল্লাহ যত কিতাব প্রেরণ করেছেন সমস্ত কিতাবের উপরে। চার নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগণের উপরে আমরা ঈমান আনলাম। 5 নম্বরে কিয়ামতের দিনের উপরে ঈমান আনলাম। 6 নম্বরে তাকদীরের উপর ঈমান আনলাম। ভালো মন্দ যেগুলো হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। 7 নম্বরে মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করবেন। এই মৌলিক কমপক্ষে 7টি বিষয়ের উপর তার ঈমান আনা লাগবে। এর মধ্য থেকে 7টির মধ্য থেকে যদি কোনো ব্যক্তি একটা জিনিসকে অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে না। তাহলে মোহতারাম হাজিরিন, আসুন আলোচনা বুঝি। এক নম্বরে ঈমানের শাব্দিক অর্থ বুঝলাম। 3 জিনিসের সমন্বয়ে ঈমান, ঈমানের পারিভাষিক অর্থ বুঝলাম। 3 নম্বরে কমপক্ষে মৌলিক 7টি বিষয়ের উপর ঈমান আনা লাগবে, তাহলে সে কামেলে মুমিন হবে। মৌলিক এই 7টি বিষয়ের উপর যদি তার ঈমান না থাকে তাহলে সে কখনো কামেলে মুমিন হতে পারে না, পরিপূর্ণ মুমিন হতে পারে না। তাহলে আসুন আমরা বুঝি। এক নম্বরে আমাদের আল্লাহর উপর ঈমান আনা লাগবে। কার উপরে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সেই রবকে আমাদের চেনা লাগবে, রবের পরিচয় পাওয়া লাগবে। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। তাহলে 1 নাম্বার ঈমানদারদের মৌলিক 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহর উপর ঈমান আনবে, সেই রবকে, সেই আল্লাহকে। এটা যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। আমাদের আল্লাহকে, আমাদের রবকে, চলুন একটু রবের পরিচয় নেই। আপনারা সকলে জবান খুলে বলেন তো আমাদের রবকে, চিল্লায় বলেন আমাদের রবকে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আপনারা বলেন তো আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা স্বীকারোক্তি করার পরে তারা ওই কথার উপর অটল থাকবে যে আমাদের রব আল্লাহ। আমার এই দেহে প্রাণ থাক আর যাক, ফাঁসির কাছে দাঁড়িয়েও বলবো আমাদের রব আল্লাহ।
যেই পরিবেশ আসুক না কেন সেই পরিবেশেই দাঁড়িয়ে বলবো আমাদের রব আল্লাহ। যেখানে যাবো সেখানে গিয়ে বলবো আমাদের রব আল্লাহ। এমন না শুধু মসজিদে গিয়ে বললাম আমাদের রব আল্লাহ, মাহফিলে এসে বললাম আমাদের রব আল্লাহ, আর যদি সংসদ ভবনে গিয়ে আমাদের রব আল্লাহ এই কথা বলতে না পারি তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ ইমানদার না। ঠিক না বেঠিক জোরে বলেন? সুতরাং আমাদের রব যে আল্লাহ এই কথা আমরা মসজিদেও যেমন বলবো, মাহফিলের ময়দানেও বলবো, পারিবারিকভাবে বলবো। আল্লাহ চায় তো এই কোরআনকে নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে বলবো আমাদের রব আল্লাহ। ঠিক না বেঠিক জোরে বলে? আজ আমরা এই কথার স্বীকারোক্তি দেই যে আমাদের রব আল্লাহ, এই কথা আমরা ঘরে বলি, মসজিদে বলি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা এই কথা বলতে পারতেছি না যে আমাদের রব আল্লাহ। যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে এই কথা বলতে না পারবো যে আমাদের রব আল্লাহ, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমাদের যদি পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে তাহলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনকে কায়েম করা লাগবে, তাহলেই বোঝা যাবে যে আমরা পাক্কা মুমিন। ঠিক না বেঠিক জোরে বলেন? সাহাবায়ে কেরাম কিন্তু ফাঁসির কাস্টে দাঁড়িয়েও বলছে আমাদের রব আল্লাহ, ফাঁসি হয়ে যাচ্ছে তাও বলছে আমাদের রব আল্লাহ। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদাহু বিনুরিল জান্নাহ পড়েন আমিন। এই কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছিল, আপনি শুধু এই কথা বলুন যে সব ধর্মের মধ্যেই শান্তি রয়েছে। তিনি বলছেন না, আমার এই দেহে থেকে প্রাণ চলে যাবে তাও আমি এই কথার স্বীকারোক্তি দিতে পারি না যে সব ধর্মই শান্তির ধর্ম। এটা একটা কুফরি কথা, এটা একটা কুফরি মতবাদ। অতএব আমি কুফরি কথা আর কুফরি মতবাদ নিয়ে মরতে চাই না। কারণ হলো একমাত্র শান্তির ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, ইসলামের নাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, এগুলো শান্তির ধর্ম না। জোরে বলেন ঠিক কিনা? তিনি জীবন দিয়ে গিয়েছেন, এক আল্লাহর থেকে পিছপা হয়নি। তিনি বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একদম আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত ধর্ম, পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলামী শান্তির ধর্ম, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি নাই। তিনি এই কথার উপর অটল থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা বাস্তবিকভাবে লক্ষ্য করেছি। অতএব আসুন, আমাদের যদি কল্লাও দিয়ে দেওয়ার প্রয়োজন হয় আমরা কল্লা দিয়ে দিব, তারপরও এক আল্লাহর থেকে পিছপা হব। জোরে বলেন পিছপা হব? মুসলমান ভাইয়ের আমার, তাহলে আসুন গভীর মনোযোগ। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা বলার উপরে তারা যদি অটল থাকে, অটল থেকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন বলেছেন হে রাসূল আপনি বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ আর এই কথার উপর অটল থেকে তারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। যাকে যাকে দলে দলে ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথার উপর থেকে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে ঝাঁকে ঝাঁকে দলে দলে ফেরেশতারা অংশগ্রহণ করে। রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা সুসংবাদ হলো আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। রব্বুল আলামিন বলেছেন হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাদের কোনো কি নাই? ভয় নাই। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। হে রাসূল আপনি তাদের জন্য সুসংবাদ দান করেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান। সুবহানাল্লাহ, জোরে পড়েন। রব্বুল আলামিন বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, হে রাসূল আপনি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দেন। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন তো আমাদের রবের পরিচয়ের দরকার আছে না নাই? এই রবকে আমাদের চিনা লাগবে। আজকে পৃথিবীর মানুষগুলো যদি তাদের রবকে চিনতো, এক আল্লাহকে চিনতো, জানতো, মানতো,
তাহলে পৃথিবীর মানুষের দ্বারা অন্যায় করা হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা রবকে চিনি না, মালিককে চিনি না। মালিককে না চেনার কারণে যত অন্যায় হয়, অবৈধ হয়, অশ্লীলতা হয়, বেয়াপনা হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন।